এবং কি তারা আমরা কিছু সমাজে দেখি যে কিছু বেশ্যা আছে, তারা এটা তাদের পেশা, স্বাভাবিক। তারা একটা অ্যামাউন্টের প্রতি বেচা যায়। এখন দেখতেছি এইসব মিডিয়ার মধ্যে আর বেশ্যার মধ্যে কোনো ডিফারেন্স নাই, দুটোটা একই সমাজে। একজন কাপড় খুলে কাজ করে, একজন কাপড় পরে কাজ করতেছে, শুধু ডিফারেন্স হচ্ছে একটু। সো আমি মিডিয়াদেরকে বলবো, এখন হয়তো আপনাদের জব দিতে হচ্ছে না, আল্লাহ ঠিকই দেখতেছে। আখিরাতে গিয়ে আপনাদের ঠিকই এই যে এক একটা টাকা খাচ্ছেন, এটা জব আল্লাহ আপনাদেরকে এক একটা সাপের শ্বশুরের জব নিয়েই থাকবে। যে সরকার খাম্বা চুরি করতে পারে, যে সরকার 17 বছর বাইরে ছিল, নিজের দলের মানুষের পক্ষ নিতে পারে না, আপনারা কি মনে করেন সেই সরকার আমাদের পক্ষ নিবে? যে সরকার এখনো রেকর্ড আছে, আপনি গ্রামে অঞ্চলে দেখে আসতে পারেন, খাম্বা ঠিকই লাগানো আছে, সেখানে এখনো তার যায় নাই। আমাদের কালকে যে মা জননীকে ধর্ষণ করা হয়েছে, তার ইন্টিমেট অবস্থায় থেকে তাকে বারবার ধর্ষণ করা হয়েছে। বিগত একজন পাহারা দিছে, আবার ধর্ষণ করছে। বিএনপি সরকারগুলো একজন পাহারা দিছে, আবার একজন এসে সরকার করছে, বলতেছে আবার এসে আবার বলতেছে যে একটা এনসিপি ধর দৈরা জবাই কর। আপনি দেখতে পাচ্ছেন তারা দেশে আজকে যে আমরা এখানে আসছি, আমাদের নিরাপত্তাও কেউ দিতে পারবে না। আমি মনে করি যে ইন্টারিম সরকার যখন ছিল আমরা তখনই ভালো ছিলাম, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এবং আরেকটি আমি কথা বলতে চাই, আজকে যে আমাদের মিডিয়া ভাই বোনরা আসছেন, অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, আমরা অনেক ধন্য। আপনারা আসছেন, আপনাদের কাছে আমরা স্যালিউট। আর যারা আসে নাই, বোঝাই যাচ্ছে এই যে চ্যানেল 24 এবং কি যমুনা টিভি, আমি একবার নাম উল্লেখ করে বলতে পারবো, আর টিভি, সময় টিভি, ওরা একেবারে চুল থেকে গোড়া পর্যন্ত আগাগোড়া বেচা গেছে। আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের এখানে পতিতা আছে আমাদের সমাজে, তারা একটা টাকার মূল্যে বেচা যায়। এবং আপনি বুঝতেই পারেন পতিতা আর এখন যে সাংবাদিকরা আছে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। পতিতা এটা তার পেশা, এখন সাংবাদিকতার মধ্যে যারা আছে তারা আজকে ভয়ে আসে নাই, তাদের উপরের থেকে পেশা দেওয়া হয়, তুমি ওখানে যাবা তোমার সমস্যা হবে। আপনারা যারা বিএনপিতে ভোট দিচ্ছেন তারা দেখবেন 3 দিনে এতজনের হেনস্থার শিকার হয়েছে, 5 বছরে আরো 5000 নারী হেনস্থার শিকার হবে। এই জন্য বাংলাদেশকে স্বাগতম জানাচ্ছি, ধর্ষণের শিকার হওয়ার জন্য নারীদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা ধর্ষণের শিকার হওয়ার জন্য প্রস্তুত থাকেন।